এইখানে কিন্তু অশরীরী প্রেতাত্মার বাস হচ্ছে মেন এখানকার। গুড ইভিনিং এভরিওয়ান। এখন হচ্ছে জাস্ট আমরা ঘুম থেকে উঠলাম, সেই সকালবেলা বেরিয়েছিলাম আমরা, আর এই এখন আমরা উঠলাম 290 কিলোমিটার আমরা বাইক জার্নি করে পুরী থেকে মন্দারমণি এসেছি। খুব টায়ার্ড লাগছিল, মানে খুব ঘুম পাচ্ছিল বেসিক্যালি, আর কিছু না। ঢুকেইছি আমরা তখন 2:30 বাজে, ফ্রেশ হয়ে শুধু 4:30 বেজে গেছিলো। তো এখন এই 6টা বাজে আমরা ঘুম থেকে উঠে জাস্ট আমাদের পুলের ড্রেসটা পরে নিয়েছি। এই যে ওয়েদারটা যে কিন্তু দারুণ, এত হাওয়া দিচ্ছে, ঝড় টাইপের বইছে। আমি ঝড় ঠিক বলবো না, হাওয়াই চলছে, সমুদ্র আর এই যে এখানে পুকুরও আছে, সব মিলে একটা সুন্দর আবহাওয়া। এত ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। মানে পুরী তো একটা সৌন্দর্য তো আছেই, কিন্তু আমি এই মন্দারমণির অ্যাটমসফিয়ারটাকে খুব পছন্দ করি। সকালবেলা যেহেতু আমরা আজকে সমুদ্র স্নান করতে পারিনি, পুলে যে স্নান করবো পুলেও করতে পারিনি, আর এসে আমরা যে স্নান করবো সেটাও করিনি, খেয়েই ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন যাবো হচ্ছে পুলে একটুখানি স্নান করব, তারপরে বিচের ধারে আমাদের যে দেখি আগেবারই তোমাদেরকে দেখিয়েছিলাম, এখানে বিচে পার্সোনাল বিচ আছে বসার জন্য, ওখানে বসে আমরা টাইম পাস করব। তো কারণ কালকে আমরা টাইম পাবো না, কালকে সকালবেলা আমাদের 12টার মধ্যে মনে হয় বেরোতে হবে ওরা বলছিল। তো ওই জন্য এখনই আমরা পুলে নামবো। তো চলো তোমাদের রিসর্টটাও ঘুরে দেখাই। অন্ধকারে জানি খুব একটা ভালো দেখা যাবে না, তাও চেষ্টা করছি দেখানোর। চলো, এই যে হচ্ছে প্রপার্টিটা, কি সুন্দর গাছপালা, পুকুর, এত সুন্দর, আমার ভীষণ ভালো লাগে। আর এখান থেকে হেঁটে যেতে যেতে মনে হচ্ছে আমি কোনো পাড়ার ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি, সাইডে পুকুর, কিন্তু না, এটা পুরোটাই ওদের প্রপার্টি। হেঁটেই যাচ্ছি কখন থেকে, রাস্তা আর শেষ হচ্ছে না যেন। আর ওই যে দূরের গাড়িটা দাঁড়িয়ে আছে, ওর পাশেই হচ্ছে ঝাউবনটা। এই যে অন্ধকার বলে ভালো করে বোঝা যাচ্ছে না, বাট দিনের বেলা হলে না তোমাদেরকে ভালো করে দেখাতাম। কালকে দেখাবো তোমাদেরকে, দিনের বেলায় যখন বাড়ি ফিরবো তার আগে তোমাদেরকে দেখাবো দিনের বেলা। দেখে কীরকম যেন ভয় লাগছে, ভিতরে তো ঢুকতেই পারবো না এখন। আর এইটা হচ্ছে ওদের সুইমিং পুলটা। সুইমিং পুলটা বিশাল বড়। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা না হচ্ছে সমুদ্র, আর এই ছোট ছোট লাইট জ্বলছে এটা হচ্ছে বসার জায়গাগুলো বিচের ধারে। একদম বিচের গায়ে হচ্ছে আমাদের এই সুইমিং পুলটা, বিচ লাগোয়াই বলতে পারো একদম। নামো নামো, জল ঠান্ডা না গরম? জল ঠান্ডা না গরম? ভালো লাগছে? নামো, তুমি কি ভিডিও করছো? যাচ্ছি 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 যাচ্ছি। নামো নামো, ঠান্ডা লাগছে না? কেমন 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 লাগছে বলো? ভালো লাগছে। হাওয়াটার জন্য একটু ঠান্ডা ঠান্ডা লাগছে না? হ্যাঁ, হাওয়াটার জন্য একটু ঠান্ডা ঠান্ডা লাগছে না? ঠান্ডা ঠান্ডা তো লাগছে, ভালোই ঠান্ডা ঠান্ডা লাগছে। কি মজা হচ্ছে। চশমাটা আমি রেখে আসি, আমার এনার্জি পেয়ে গেছি। এতক্ষণ কিছু আমি এনার্জি পাচ্ছিলাম না, নেতিয়ে ছিলাম, কিন্তু এখন আমি ফুল এনার্জি পেয়ে গেছি। জলটা যে গায়ে পড়েছে না, পরিষ্কার জল, তুমি দেখো। সমুদ্রে যাবে নাকি? সমুদ্রে যাচ্ছে ঠান্ডায়। সেই সাপ আবার তাড়া করবে আমাদের। সাপের কথা তোমার মনে আছে? হ্যাঁ, ওই সাপের কথা আর বলো না, ডেঞ্জার। আমার পায়ের সামনে দিয়েই তো গেল। তাই আমার ইচ্ছা হচ্ছে না ফোনটা একটু চুবিয়ে ভিতরটা দেখাই, জলের নিচটা। বাবা, তো এখন 1 ঘন্টা আমরা কাটিয়ে নিয়েছি পুলে। এবার আমরা যাব হচ্ছে রুমে, ড্রেসটা চেঞ্জ করবো, আবার বেরোবো। আর এই দীপ্রভা
এইখানে কিন্তু অশরীরী প্রেতাত্মার বাস, কিন্তু রাতের বেলা অনেক রকম আওয়াজ আসে, তোমরা এখান থেকে এটা অ্যাভয়েড করে চলবে। প্রেতাত্মা আছে নাকি? আর এই যে হচ্ছে মেন এখানকার। বলছি এবার চলো তাহলে বিচে বাইকটা নিয়ে যাওয়া যাক, অনেক টাইম তো হলো, আর মাঝ মাঝাও কিন্তু আবার হয়ে যাবে, টাইমটা তুমি নষ্ট করছো দীপ্রভা। যাচ্ছি তো। চলো তাহলে আমরা ড্রেস ফ্রেস চেঞ্জ করে তারপরে আবার আসছি, কন্টিনিউ করছি। আর এখানে একটা ডেস্টিনেশন ওয়েটিং হচ্ছে, চলো। তো আমরা চলে এসেছি এখন বিচে বাইকে করে। উফ, কি ভালো লাগছে। আমি জানি তোমরা সেরকম কিছু দেখতে পারছো না, অন্ধকারের কি করেই বা তোমাদেরকে কিছু দেখাবো, কিন্তু আমরা যে ফিলটা পাচ্ছি সেই ফিলটা চাইছি তোমাদেরকে ফিল করাতে, কিন্তু জানি না কতটা দেখাতে পারছি। ওই যে বিচ, দারুণ মজা হচ্ছে, থ্রিল থ্রিল। হাওয়া দিচ্ছে, এই বাইকটা ঘুরে যাচ্ছে। উফ, কি ভালো লাগছে, দারুন দারুন দারুন, থ্রিলটা দারুন। মজা হইছে, হেভি লাগলো, হেভি। আগেবারে আমরা এখানটাও ছিলাম, এই হ্যাঁ হ্যাঁ 2 মাস আগে আমরা এটাতেও ছিলাম। এটাও খুব সুন্দর একটা রিসর্ট, লয়েডস রিসর্ট পাড়া বলতে গেলে, চারিদিকে শুধু রিসর্ট আর রিসর্ট। দেখো, তো আমরা পুরো খুব মজা নিয়ে নিলাম, বলো, পুরীর মজা মন্দারমণির মজা একসাথে। হ্যাঁ, আবার রাতে বেলা বিচে বাইক চালানোর মজা। ভালো লাগলো বলো, বাইকে করে ঘুরে এসে বিচ থেকে, দারুণ লেগেছে। আর এত হাওয়া দিচ্ছে, আমি যে স্নান করে উঠলাম আর দেখো পুরো চুল আমার শুকিয়ে গেছে। একবার বাইরের দৃশ্যটা দেখাও। এইটা হচ্ছে বাউন্ডারিটা, দেখো, দেখো দেখো সবাই, এটা হচ্ছে বাউন্ডারি। আমরা যে হোটেলটা এই যে হোটেলটার নামটা দেখিয়ে দাও। এটা হচ্ছে হোটেলের নাম তরঙ্গমালা। ওই যে সুইমিং পুল যেখানে আমরা একটু স্নান করছিলাম, ঠিক আছে। আর এই যে আমরা এখন এখানে বসে আছি, এটা হচ্ছে পুরো বাউন্ডারি। হ্যাঁ, ওই ওই মাথা থেকে সেই শেষ মাথা অবধি হচ্ছে বাউন্ডারি, আর এই হচ্ছে বিচ। অসাধারণ লাগে আমার এই রিসর্টটা। আমি জানি না কেন, এখানে প্রচুর ভালো ভালো রিসর্ট আছে ঠিকই, আমার পার্সোনালি এটা পছন্দ। এর থেকে হয়তো আরো সুন্দর সুন্দর আছে, বাট এটার মধ্যে না একটা থ্রিল আছে। এই সামনে দেখো, এটা ঝাউবন, এই ঝাউবনটা কিন্তু এটা এদেরই, ঠিক আছে। কোনটা দেখছো না, এই ঝাউবনটা কিন্তু এদেরই। ওটা কিন্তু দিনের বেলায় এত সুন্দর লাগে, আমি রাতের বেলা আমি যাবো না, কারণ রাতের বেলা না ভয় লাগবে। আর এই যে আমাদের মাছ ভাজা চলে এসছে, এদিকে আসো দেখাও মাছ ভাজাটা। এই যে হচ্ছে আমাদের মাছ ভাজা চলে এসছে, ভোলা মাছ আর কি মাছ আছে গো, পমফ্রেট মাছ না, ভোলা মাছ, দুটো ভোলা, একটা পমফ্রেট মাছ। আর রাতে আমরা ডিম ভাত অর্ডার করেছি, ডিম ভাত খেয়ে নেবো আজকে, একটু হালকাই খাই, কালকে আবার মাটন ফাটন খাবো খন। তো চলো এখন আমরা একটুখানি খাই, এনজয় করি, প্রকৃতির দৃশ্য আমরা এনজয় করি, ঠিক আছে। আবার পরে দেখা হচ্ছে। অনেকক্ষণ কাটিয়ে ফেলেছি বিচের সামনে, এবার যাই রুমে, কারণ আমাদেরকে কাল সকালবেলা বেরোতে হবে। সকালবেলায় তোমাদের এই রিসর্টটি আরও ভালোভাবে ঘুরে দেখাবো। ততক্ষণের জন্য টাটা, কালকের পরে ভিডিওতে দেখা হচ্ছে।